নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, ঘুরি ঘুরি বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে আর কি। সকাল থেকেই দেওয়ালাই যখন ঘুম থেকে উঠছি তখন থেকেই আপনার ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে আর কি। অন্য বৃষ্টি আছেই। তো এই বৃষ্টির মধ্যে একটু নিচে একজনের সাথে একটু দেখা করে এলাম, তো ভাবলাম যে এখান থেকে এই ভিডিওটা শুরু করি। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান। পরিবারের সবাই কেমন আছে? সবাই ভালো আছেন নি? হাই, মারামারি করিস না। আমার মা আর ঈশা মিলে রাত্রেবেলা আপনার লুডো খেলতেছে আর কি। এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টার মতো আর কি। আমার মার চোখও ঘুম নাই, আমার ঈশার চোখও ঘুম নাই। তারা এক পার্টি, কয় পার্টি খেলতেছো মা? 5-6 পার্টি খেলছে। তোমার ঠাম্মারে কি তুমি হারাইছো কয়বার বাবা? 3বার তুমি হারছো। ঠাম্মারে হারাইছো? ঠাম্মা তোমারে একবার হারাইছে। হ্যাঁ, তোমার ঠাম্মার তো খালি সকাই। মামু এবার পানি আইব? এদিক তো কইতেছি একটু লম্বা একটু কম মামু। তরিকুল মামাটা লম্বা বেশি। হ্যাঁ, দুই বেন কই এনই দুই ভাই পরিষ্কার পানি লাগতো না, নাহলে তো ভাতটা কালো হয়ে যাবো মামা। অনেক কতরি আছে মন? মানে পরিষ্কার ফাটের বুধার দামটা একটু বেশি মামা। মাথাতে একটা পলিটিং দিয়ে দেন, আপনার তো এমনি শ্বাসকষ্ট। কারণ দিই আমি ঘরে থাকলে একটা বললাম মাছ তুলতে আইলে আমি দিয়ে দিই এমনি, নাইলে কতক্ষণ থাকলে আপনার মাথার শ্বাসকষ্ট হয়ে যাব। আজ গাই শুরু করছো? হিরুকো আপনি একলা? ও 2-3 দিন যাই লাগে। আস হ্যাঁ, কাল ইউরেতে গেছিলেন? কালকেও তুলছিলেন? এই তো 7:30টার মতো আর কি। বুঝছি। আমার দাদা কাম করতেছে এদিকে। এই জ্বালাটি ভালো হয়েছে আপনার 3 দিনের মতো হয়েছে। এক জ্বালা হয়ে গেছে গা। এই জ্বালাটির বয়স 3 দিন। আর এই যে জ্বালাটি দেখতেছেন এটির বয়স প্রায় 14-15 দিন হয়ে গেছে আর কি। তো এই যে মাঝখান দিয়ে দেখতেছেন পলিটিং টাঙ্গাইল। এই পলিটিং কেন লেগে দেয় জানুন? জ্বালার মধ্যে যাতে পাখি, ডুফি পাখি আয়া যাতে
এনো যাতে না বইতে পারে আর কি, বইলে তো ধানটা খাইলবো আর কি, খেয়ে ফেলবো। তো এই কারণে মানে এই ফ্লোটিংয়ের শব্দ হয়, এই শব্দের কারণে আর ডুফি পাখি আয়া এনে বসতে পারে না আর কি। তারার দাম এটার ভিতরে কিন্তু মানুষ যাতায়াত করতে পারে আর কি, তবে কোনো মানুষ ভয়ে যায় না। এটা তো আপনারা অনেকেই চিনে নেই, এটা লীলাদিঘি। আজকে মেলা দিন পরে লীলাদিঘির মধ্যে আইলাম। ওরে বাবাই, লীলাদিঘি এই যে তারার ফুল হয়েছে, তারার ফুল হয়েছে, দেখেন কত সুন্দর। বৃষ্টির মধ্যে গ্রামে আপনার ঘোরাঘুরি করতে ভালোই লাগে, প্রাকৃতিক দৃশ্য, তার সাথে আপনার ঘোরাঘুরি খুবই ভালো লাগে। গ্রামে আপনার ফাঁকা রাস্তাও আছে, আবার বেশিরভাগ কাঁচা রাস্তাও আছে। ওই যে দেখেন সবাই আস্তে আস্তে আপনার লারে লারে থইতেছে আর কি, বৃষ্টিতে ভিজে ভিজে পাট চুবাইতেছে। এই যে পাট চুবানোর সিস্টেমটা আমি আপনারা দেখাই। ওই যে দেখেন এখানে কলা গাছ দিছে, মাটি দিছে, দিয়া জাগ দিয়ে রাখছে আর কি। আশা করি এটা তো আপনারা দেখছেন অনেকেই, আরও আগে দেখাইছি। ওই যে যারা কাজ করতেছে মেঘের মধ্যে ভিজে ভিজে আর কি। বেগুনের ফুল এখন আবার নতুন করে ছাড়তেছে, 12 মাস আর কি। মামু ভালাই আছো? আমনে নাইলে কইতে করছিলাই? হ্যাঁ চুক্তিতে কার কাটতে দিস? এই যে ঘুরতে আছি, পরে ফাট ফেরার ফাট করি গেলি আপনার টিয়া দিয়ে আলবো। মামু কি এনে আছেন না কান্দা গেছেন গিয়া? চৈত মাসও যাইবেন? আপনি তো আজারে উঠতেছুন, মানে আমরা তো পরে তখন লাগবো করবাম কিতা। আপনি তো অনেক মনোরঞ্জন যে যাই হোক একটা বালা স্থান লইতেছুন, অনেকের জায়গা দুধে ফাড়া দেওয়া লাগতো না। হ্যাঁ হ্যাঁ, এই বুদ্ধিটা মামা সবচেয়ে ভালো হয়েছে। কত লাখ টাকা করছে হয়েছে আপনার? 4 লাখ টাকা জায়গার দাম। দলিলে তো আরো 1 লাখ টাকা যাবো হলে 50। আচ্ছা, 7 লাখ 8 লাখ টাকা যাবো। আর যদি হেই বালরে বিল্ডিং করতে চান, হ্যাঁ খালি টিনের আপাতত। আচ্ছা আচ্ছা, এটাই ভালো হয়েছে মামা। আমি যে পরিমাণ আমরা যে মামা ফুলাহান্ডি যে স্কুলে যায় না, এটাই আপনারা বৌমা আপনার খেত পাতা দিয়া বাবা ফুলাহান্ডি লইয়া বাইরে হয়। এই যে এটা তো আপনার এই যে ফ্যাক তুলে তুই দেয় মাঝে মাঝে জায়গা আছে। হ্যাঁ জায়গা থাকলে কি বৌমা টিয়া লাগতো না? জায়গার দাম তো তেমন বেশি না, রাস্তা কিনার মাটি কাটার লাগবে বুঝছি, কিন্তু হ্যাঁ রাস্তাটা গেছে। হ্যাঁ বুঝছি বুঝছি, এই যে হুতার বাড়িটি রে না, বুঝছি বুঝছি। অনেক বিষয়টা হয়েছে মামা, এই যে 2 ভাই এনো তাহি
অনেক মনোরঞ্জন আমি যদি একলা সাইডে যাই গিয়া কথার কথা ব্যাগটা বেচিয়া এন গিয়া কম দামে জায়গা কিনলাম মানে এই যে ভাই একলা পরে থাকবো মানে ভাই তো একলা হয়ে যাবো মানে ভাই তো লড়তো না আর সবচেয়ে বড় কথা হইলো আমি যে এই জায়গাটা সাইডে দিয়াম মামা একখান থেকে আর একখানে গিয়া তো মনোরঞ্জন পয়সার দরকার এর হ্যাঁ গড়টা তো মনোরঞ্জন বাহে করে তুই গেছিন বুঝছো না আমরা এই কষ্টটা করিয়া যাওনি লাগবে হ্যাঁ জ্বালা স্যার রাখলেও তো মামা মনোরঞ্জন এখন আপনার সাথে আমার বালা সম্পর্ক আছে আপনি আমার জায়গা দিয়ে আটটো দিতেছেন আপনার সাথে আমার সম্পর্ক বালা নাই আপনি আমার রাস্তা দিতেন না মাঝে মাঝে এন থেকে পুঁইশাক নিয়ে বিক্রি করে আর কি বাজারও এই যে কাটটা তৈছে মানে এক উলসা কাটছে এখন আবার নতুন করে এক জায়গাইতেছে এই যে দেখবেন আপনারা লক্ষ্য করে আর এটা তো চুকাই গাছ গুড়ি গুড়ি বৃষ্টি আছে এই যে চারিদিক দিয়ে আপনার নাইলিয়া আপনার সুবাই তৈছে আর কি পছন্দের লাগে সব দিক দিয়ে আছে আস্তে আস্তে মানে একটু গ্রামের ইন্দা ভিতরে দিয়ে গিয়া পরে আবার বাড়ি চলে যায় আর কি তো ভাবলাম একটু নতুনত্ব কিছু দেখাই আজকে আশা করি আপনার আর ভালো লাগবে বৃষ্টির দিনে বৃষ্টিও উপভোগ করলাম একটু ঘুরিয়া ঘুরে গেলাম এই যে এই ফাড়াটা যারা দেখতেছেন এই সব বাড়িঘর আছেন আমরা আগে হিন্দু সম্প্রদায়ের আর কি একেবারে একটা বাড়িও মুসলিম সম্প্রদায়ের আছেন না সব হিন্দু সম্প্রদায়ের আছেন আস্তে আস্তে কেউ ইন্ডিয়া গেছে গা কেউ শহরও গেছে গা এইভাবে আপনার রাখছে আর কি জায়গা টাকা আস্তে আস্তে ওখানে আমরা আর হিন্দু সম্প্রদায়ের কেউ নাই আমরা যে ফাড়াটার থাকি এই ফাড়াত সবাই গেছে গা কেউ ইন্ডিয়া গেছে গা কেউ শহরও গেছে গা এইভাবেই আর কি তোমরা কি ধরো এদিকে যেদিকে টাকা নিয়ে যায় শুধু বনের লাশ আর বনের লাশ প্রত্যেক বাড়িতে বনের লাশ আছে সকালের এই মনোরম পরিবেশ মারামারি করিস না রে ভাই মুরগি বৃষ্টির দিনেও অবশ্য আপনার ফেক সেক দিয়ে আঁটতে ভালো লাগে না কিন্তু আপনার যদি আবার পাকা রাস্তাটা হয় তাহলে আবার ভালো লাগে আর কি যাই হোক আজকে আর দূরান্তরে যাব না আর কি বাড়ির আশপাশেই কারণ প্রতিদিন তো আর দূরে গিয়ে খুঁজতো না ধরেন কালকে যে জায়গায় গেছি আমরা বাড়ির থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরা তো এই জায়গা তো আপনার মনে করেন ভাড়া দিছি ওনারে 80 টাকা তো 80 টাকা ভাড়া দেওয়াতে তো 80 টাকা তো আর আমার ইনকাম হইতো না ভিডিওর থেকে তারপরেও আমি চেষ্টা করছি নতুনত্ব কিছু দেখানির লেগে আপনারা একটু দয়া করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে আমার অনুরোধ একটু পাশে থাকবেন আমি চেষ্টা করব আশপাশে নিত্য নতুন যাতে দেখানো যায় দাদা ভাই দিদি ভাইয়েরা আমার পাশে থাকেন আপনারা এই যে বট গাছটা দেখতেছেন এই বট গাছটা হচ্ছে একটা আজরিয়া বট গাছ আর কি বট গাছটার সিস্টেমটা কেমন দেখেন একেবারে বোঝা যায় যে কেউ চুল ছাড়ায় একটা মাথার মতো এনে আগের দিনে আপনার জিন পরিটরিয়ানো থাকতো আর কি এটা আমরা মানে আগের দিনের মানুষের কথাবার্তা আর কি আগের দিনের মানুষ তো জিন পরি এটা সেটা মাঝে মাঝে চোখে পড়ে যেত গা আর আপনার ভূতের খেতা যদি নেন গিয়া তাহলে মনে করেন যে ভূত আপনার গোলাম হয়ে গেল আপনি যেটা করবেন এটাই করবো ভূতের খেতাটাই হলো গিয়ে মেন এটা মানে আমি এখনকার কথা কইতেছি না আমরা মাঝে আলাপ করে মা তো প্রবীণ মানুষ এই আলাপে শুনি আর কি হ্যাঁ শীতল শীতল না বাহ
এটা কুচিয়া। এই যে দেখেন আজকে কিন্তু ছাদের উপরে কোনো লোক নাই, একবারে খালি। বৃষ্টি হইতেছে তো এই কারণে। ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে আমাদের মোহনগঞ্জ থেকে এই ট্রেন ছাড়লো, ঢাকা কমলাপুর যাবে। তো দাদা ভাই দিদি বাইরে মাথা কাজটা সারিয়ে এলাম, এখন তো রান্নার বাহরণ লাগবো। এখন ইসার বাপে তো একটু পরে যাবো দোকানে। কালকে রাত্রে একটা চালের বস্তা আনছিল, আমি বানটা খুলে রেখে দিছিলাম আগের থেকে। নিশার বাপের বসে তুমি ডাইলা থেকে দাও, অনেক ডামের ভিতরে আর কি ডাল হয়। চাল সুন্দর আছে, আমার এটা চালের বাতি খাইতে স্বাদ লাগে। কালকে আমরা রাত্রেবেলা একটা বস্তা আনছিলাম আর কি, তো বস্তার দাম হয়েছে আপনার 1500 টাকা, মোটামুটি 25 কেজির মতো তাহে। আগে তো 50 কেজির বস্তা আছে, মানে 25 কেজি তাহে আর কি। তো আমরা বস্তাটা খুললিয়া, কারণ মাঝে মাঝে 10 কেজি করে মানে এইভাবে দেখা গেছে যে আপনার হয় না আর কি। একবার আইনে থয়ে দিলে মনে করেন একটা চিন্তা মুক্ত হয়ে যায় আর কি। ধরন লাগবো মুখটা দিয়ে লো। এটা একটা সুবিধা আছে, আঙ্গায় নিয়ে একবারে ডালান যায়। বৃষ্টির দিনে মা এদিকে চাল বাজতেছে আর কি, এই যে চাল বাজতেছে, আর এই যে এদিকে বাজে বাজে থেতেছে। মা আমরা তো আগে প্রায় সময় এটি বাজতা, হ্যাঁ শুধু ভাড়া দেখতাম যে চাল বাজা আমরা টুনার মধ্যে লয়ে লয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাইতাম। আমরা টুনার মধ্যে লয়ে লয়ে আপনার মুড়ি খাইতাম, এরপরে আপনার এই চাল ভাজা খাইতাম, কাঁঠাল ভাজা। এটি কিন্তু আপনার মনে আছে কিনা জানি না, ছোটোবেলার কথা। আমরা মা কিন্তু ছোটোবেলা খাওয়াইতো আর কি, ঠিক না মা? হ্যাঁ খাওয়াইতাম। তখন আবার মা করতেছে বৃষ্টি বাদলের দিন তো আমার মারে দিবে বলে কি আপনার বাচ্চি আর কি, কারণ মাছ রাত নাই, মা তো চাপাইতে পারে না, মা খালি যা গিলতেই পারে। সীমা এদিকে কাটল গুঁড়া বাচ্চা বাচ্চা দিতেছে মারে, আর মা এদিকে চাল ভাজাটা বাজবো আর কি। কাটল গুঁড়া এদিকে তো হয়েছে আর কি বাজনে লেগে আস্তা দিয়ে, আর এবার টুকরা হয়ে আর কি বাজায়। কাটল গুঁড়া কিনে আমরা গাছের না, রোদ কম লাগছে তো নষ্ট হয়ে গেছে। কাটল গুঁড়া বাজি করে মুসুরি ডাল, কাটল গুঁড়া মসুরির ডাল বাজে কিন্তু বিরাট মজা লাগবে খাইতে। ঠান্ডার দিনে কিন্তু এটা পাতলা খাবার নি ভাল লাগে। হ্যাঁ পাতলা খাবারই ভাল লাগে, সিম্পল খাবার। হ্যাঁ সিম্পল খাবার। আর গরমের দিনও অত খাওয়ার মজা লাগে, ঠান্ডার দিনে আবার সবকিছু ভালো লাগে। যেটাই খাই বেটাই পেটে দেখে থাকবো। আর গরমের দিনে খাওয়া এলো অসুবিধা, কোনো কিছু খাওয়ানো ভাল লাগে না, লস্ত লস্ত করে খাইলেও হজম হয় না। হ্যাঁ সবকিছু ব্যথা লাগে। সীমাই বৃষ্টির দিনও বুঝছো, মনে করো যে এক জায়গায় যদি রিক্সা দিয়ে মনে করো যাইলা, যাওয়ার পরে মনে করো যে একটা সুন্দর একটা পরিষ্কার আবহাওয়া দেখিয়া মনে করো যে চারিদিক দিয়া পানি, আর ধরো একটা শুকনা জায়গার মধ্যে আমরা কয়েকজনে মিললে বসলাম, বসার পরে তুমি রান্না করতেছো, দেখা গেছে শুটকি ভর্তা, এরপরে তোমার মুসুরির ডাল, সবাই লই একসাথে বইয়া খাইলে পিকনিক। এই তো এই সিস্টেমে গেলে কিন্তু পিকনিকে, এছাড়া কিন্তু অন্য ঘোরালে কিন্তু ভালো লাগে না। ভালো লাগে না, ঠিক আছে। আমরা আসলে একটু মানে আমার বাচ্চা কাচ্চা লয়ে একটু ঘোরার দরকার যে কোনো এক জায়গা, কিন্তু এখন বর্ষাকাল তো মানে যাওয়ার এই জায়গা নাই। যায় আবার শীতকালে যায়, শীতকালে কিন্তু যে মাঘ মাস ফাল্গুন মাস এই 2 মাসের মধ্যে ভিতরে কিন্তু
যত স্কুল আছে কলেজ আছে সব স্কুলও যায় পিকনিকে, আর সব জায়গাতেই যায়, ইয়ের থেকেও যায়, বাড়ির থেকেও যায়। কাঁঠালগুলা বাজি মা বাজ জ্বলতেছে, আর এদিকে আপনার ওই যে চাল ভাজা বাজিতেছে। মিটু সকালবেলা স্নান করে আলছে আর কি, মিটু নিজে নিজেই স্নান করে। এই যে আমরা গাছও আপনার কাঁঠাল দুইটা এখনো রয়েছে, মোটামুটি বড়ই আছে, তবে এটি বাড়তি হয়ে গেছে আর কি। মা এদিকে চাউল দিয়ে বাড়তে লইতেছে আর কি, আর সীমা এদিকে আপনার কাঁঠাল বিচিরি বাও করতেছে, চাউল ভাজা বাও করতেছে, পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছে। কিন্তু মা তো আসলে চাবাই তারে না, এই কারণে গুঁড়াটি আলাদা করে করে রাখতেছে আর কি। এই যে চাউলের গুঁড়া, আপনারা কেটা কেটা চাউলের গুঁড়া খাইছেন একটু কমেন্ট করে জানায়েন। চাউলের গুঁড়া মা চিনি দিয়ে খাইব আর কি, কারণ আস্তা তো মা খাইতে না, আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাই। ও ভিজে যাইতেছে, এটা চালের থেকে যে পানি পড়তেছে। আধা দিলে ভালো আছে। চিনি দিছ? তিল দিয়া চাল ভাজা। তিল দিয়া চাউল ভাজদা? আচ্ছা, তিল দিয়া চাউল ভাজা কি ভাই? তিল ভাজা চাল ভাজা ও একসাথে করে একসাথে বাটিয়া বাটিয়া চিনি দিয়া চিনি দিয়া আর দুই কলা দিয়া মাখিও খেতে পারবে, চিনি দিয়া গাড়বে। সীমা খাইবা? ভালো লাগে। ইডি তেল দিছো বেশি নাকি? না মা খাইছিল তো ভালো। এটা বয়মের ভিতরে ভরে তো দিবা, তাহলে আর ই হইতো না, হুড়া হইতো না। হ্যাঁ, বৃষ্টির দিনে বালাই লাগবে। হ্যাঁ আলো হ্যাঁ, কাটল বেশি এক দুইটা খাইয়া পরে বাহি দিতে দিও, খেলে কেমন হয়েছে? মজা হয়েছে। মজা হয়েছে না? দাঁত নাই, আপনি এই গুড়াই কেমন লাগবো খাইন বাবা, মুক্ত তো ভিডিওর শেষ পর্যায়ে দাদা ভাই দিদি ভাইরা দোকানে আসলাম, মাত্র দোকান খুললে বসলাম, তো আগরবাতি ধরাইলাম, ঠাকুরের নাম লিয়ে বসলাম আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।